হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই দেখছেন সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করি সকলেই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আজকে আমি আমার বাসায় দুপুরের রান্না এখন করছি। তো দুপুরের রান্না আমি ভাবলাম যে আজকে ফ্রাইড রাইস রান্না করব। আসলে প্রতিদিন একই খাবার তো কেউই খেতে চায় না। তো দেখা যায় যে ফ্রাইডেতে হয়তো বা আমরা সকলেই দেখা যায় যে একটু ভালো রান্না করি, যেহেতু বাসায় আমাদের হাজবেন্ড থাকে বা ফ্যামিলির যারা জব করে সকলেই একসঙ্গে থাকে। তো আজকে ফ্রাইডে না, তো তারপরে আমি ভাবলাম যে আজকে একটু ফ্রাইড রাইস রান্না করি বাসায়। আর আমার মেয়ে সবজি খেতে চায় না, তো ভাবলাম এভাবে যদি ওকে একটু সবজি খাওয়ানো যায়। তো আমি এখন যেমনটি দেখছেন যে পেঁয়াজ লাল করে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি জানি অনেকেই বাসায় ফ্রাইড রাইস রান্না করতে পারেন। আমার ফ্রাইড রাইসটা এই রান্না দেখতে হবে এমন কিছু না। আসলে আমি খুব সহজে কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করতে সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তো যারা পারেন না বা চান যে একটু দ্রুত হোক, তো তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এখন আমি এই যে গাজর দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা একটু লাল করে নেওয়ার পরে আমি গাজরটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি গাজর কুচি করে কেটে নিয়েছি। আপনারা যতটুকু চাল নেবেন সেই পরিমাণে আপনারা গাজর বা যে সবজিগুলো আপনারা ইউজ করতে চান সেই সবজিগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখানে গাজর দিব, মটরশুঁটি দিব। আমি ক্যাপসিকাম দিতে চেয়েছিলাম, কিন্তু ক্যাপসিকাম আমার মেয়ে খেতে চায় না, আমার হাজবেন্ডও খেতে চায় না, যার কারণে আমি ক্যাপসিকামটা এখানে দিলাম না। আর এখানে আমি চিকেন, অনেকে চিকেন দেয় ফ্রাইড রাইসের সঙ্গে, তো আমি এখানে চিকেনটা দিচ্ছি না। চিকেনটা আমি আলাদা করে রান্না করে নেব খাওয়ার জন্য। তো এখানে আমি শুধু সবজি দিয়েই আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো আমি এখানে মটরশুঁটিও দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। আমার মটরশুঁটিটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলো যখন আমার বাসায় আসলে বেশি করে মটরশুঁটি কিনে আমি একবারে মানে বেটে সেটাকে একটু হালকা সিদ্ধ করে আমি ফ্রিজিং করে রেখেছিলাম। তো সেখান থেকে আমি এখানে মটরশুঁটি নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে 1 বাটির মতো আমি মটরশুঁটি নিয়েছি। তো যেমনটি বললাম, আপনারা যেরকম চাল নেবেন সেই পরিমাণে সব কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি আর পোলার চাল নিয়েছি। অনেকে বাসমতি চাল ইউজ করতে পারেন, বা অনেকে আমরা বাসায় দেখা যায় যে ভাত থাকে, ভাতও ইউজ করতে পারি। তো আমি এখানে পোলার চালটা ইউজ করছি। তো আমি এখন 1 চামচ লবণ দিয়ে নিলাম। আর লবণটি আমি এখানে কিন্তু চা চামচের 1 চামচ আমি এখানে লবণ ইউজ করেছি। এগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। আসলে ভেজে নিলে দেখা যায় যে একটু হালকা সিদ্ধও হয়ে যাবে। আর গাজর বা মটরশুঁটির যে একটা ঘ্রাণ থাকে, অনেকেই আমরা এটা পছন্দ করি না, তো দেখা যাবে ওটাও চলে যাবে। কিছুক্ষণ ভাজার পর কিন্তু এটার কালারটা দেখেন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি এখানে ডিম দিয়ে নিব। তো ডিমটা অনেকেই মানে আপনারা হয়তো বা ভেজে আগেই রেখে দেন, তো আমি এখানে ডিমটা আগে ভেজে নিব না। এখানেই দেখেন আমি একটু করে এখানে মাঝখানে এখানে সরিয়ে নিচ্ছি, খালি করে নিচ্ছি। তো এখানেই আমি এই তেলের মধ্যেই আমি ডিমটা ভেজে নিব। তো এখানে আমি 2টা ডিম ইউজ করব। তো ডিমটা এখানে তেলের মধ্যে দিলেই দেখেন হয়ে যাবে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে এখন একটু ডিমটা হওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে মেরিনেট করে নিব।
লেগে যাবে। আর নিচে লেগে গেলে ফ্রাইড রাইস আসলে খেতে ভালো লাগবে না। তো আপনারা এই পর্যায়ে আমি যখন চালটা দিয়ে নিয়েছি তখন কিন্তু আমি আঁচ কমিয়ে নিয়েছি। আমি ভাতটাকে ভালো করে নাড়ছি, কারণ যেন দলা না বেঁধে থাকে। দলা বেঁধে থাকলে তাহলে খেতে ভালো লাগবে না। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম, আর এখন আমি মরিচ দিয়ে নিলাম, আর এখন দিয়ে নিব লবণ। 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মাখাবো। ফ্রাইড রাইস আসলে যতখানি আপনি নাড়বেন ভালোভাবে, যত আপনি মাখাতে পারবেন এটার সব কিছু একখানে করে, ততই ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে, ততই ভালো হবে। এখন আমি এই পর্যায়ে দিব একটু সয়া সস। আমি কিন্তু সবজির সঙ্গেও সয়া সস দিয়েছিলাম 1 চামচ। এখন আমি আবারও 1 চামচ দিয়ে নিব সয়া সস। আমার মনে হলো আর একটু সয়া সস লাগবে, তো এখানে আমি আরও 1 চামচের একটু কম, হাফ চামচের একটু বেশি এরকম পরিমাণ আমি আরও একটু সয়া সস দিয়ে নিলাম। তো সয়া সস দেওয়ার পরে আমি এখানে আবার ভালো করে এখন মাখিয়ে নিব সব কিছু। আমি এখন আবারও কয়েকটা মরিচ দিয়ে নিব। আর মরিচগুলো কিন্তু আমি একটু হালকা করে এখানে কেটে নিয়েছি মাঝখানে। তো এখন আমি মরিচগুলো এখানে দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিব। আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। দেখেন ফ্রাইড রাইসটা কিন্তু ঠিক একদম রেস্টুরেন্টে আমরা যেটা খাই একদম ঝরঝরে হয়, সেই রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরেই আমার একদম ফুল ফ্রাইড রাইসটা একদম খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো 2 মিনিট পরে আমি ফ্রাইড রাইসটা দেখেন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ফ্রাইড রাইস একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, যেমনটি আসলে আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেমনই হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা তৈরি করবেন বাসায় তারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।